রায় পড়ে শোনানোর পর চিৎকার করে চেঁচামেচি করে এই পুলিশ কর্মকর্তা বলতেছিল, আমি নির্দোষ, আমি হুকুমের গোলাম। ভিডিও এ পর্যন্ত দেখে অনেকেই ইমোশনাল হয়ে পড়েছে। অনেকেই ভাবছে আসলে বেচারা নির্দোষ। কিন্তু যখন একজন শহীদকে বলা হয় সে গুলির আঘাতে মারা যায়নি, সে রাজাকার, সে গাঁজা খেত, সে নেশা করে এসে মারা গেছে, এটা একটা অযৌক্তিক কথা। এটা কোনো বাঙালি মেনে নিবে বলে আমার মনে হয় না। অবাক করার বিষয় হচ্ছে এমন, ভিডিওর কমেন্ট বক্সে তার এই কথার পক্ষে অনেক মানুষকে কথা বলতে দেখছি। এরা বলতেছে চাকরি বাঁচানোর জন্য কত কিছুই করতে হয়, ওই জায়গা থাকলে বুঝতেন। প্রচুর ঘৃণা হচ্ছে এই সকল লোকদের চিন্তা চেতনার উপর। এখান থেকে ধারণা পাওয়া যায় এ সমাজে কেবল নিজে ভালো থাকার জন্য অন্যের জীবন কেড়ে নেয় এমন চিন্তা কত কত মানুষ লালন করে চলছে। এসব বিবেকহীন মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, সরকার যদি নিজের সন্তানকে ফেলার নির্দেশ দিত তাহলে কি এরা গোলামের মতো সেই আদেশও লুফে নিত আর সন্তানকে উপরে পাঠিয়ে দিয়ে আসতো? নিজের বিবেক নেই? তাহলে তুমি আর এর মধ্যে পার্থক্যটা কোথায়? এই কর্মকর্তা পিজন ভ্যানে ওঠার সময় চিৎকার করে বলতেছিল, পুলিশ হত্যার বিচার চাই। আমি মনে করি সৎ পুলিশদের উচিত এদের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়া, যারা নিজের র্যাঙ্ক বাড়ানোর জন্য ক্ষমতাসীনদের ছিটানো রুটি খাওয়ার লোভে অন্যায়ভাবে নিরীহ মানুষকে মেরে আর মানুষকে পুরো পুলিশ কমিউনিটির উপর ক্ষিপ্ত হয়ে তুলেছে। পুলিশের মৃত্যুর জন্য হয়তো সেই অপরাধীকারী পুলিশ নিজেই দায়ী, অথবা অপরাধী সহকর্মী দায়ী। হাজার হাজার গুলি খেয়ে নিরুপায় প্রতিরোধকারী মোটা দাগের শত্রু বানিয়ে লাভ নেই, সমাধানও নেই।